আল্লাহ হলেন আপনার রব, আমার রব, সকলের রব। সেই আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার জন্য যদি প্রশংসা আদায় করো তাহলে পারে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বরং আমি আল্লাহ তাআলা, তোমরা যদি প্রশংসা আমার আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হব। কার উপরে খুশি হবেন? আমাদের উপরে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা সেই কথাই আপনাকে আমাকে বুঝাইতে চাইছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার জাত হলো পাক এবং পূত। আল্লাহ তাআলার জাত এত পাক এবং পূত, আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে কখনো জুলুম করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আল্লাহ তো তিনি যে আল্লাহ তাআলা তার কোনো বান্দা বান্দির উপরে কখনো জুলুম করে না। আল্লাহ তাআলা তার বান্দা যেরকম যে প্রাপ্য আল্লাহ তাআলা তাকে সেরকম প্রাপ্য দিয়ে থাকেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে কোনো বিদ্যা নাই, কোনো ইলম নাই, কোনো কালাম নাই, একমাত্র বিদ্যা বুদ্ধি আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের দিকে বান্দা একবার তাকায়া দেখ, ওই সমুদ্রের পানিগুলি কতটা পরিমাণ পানি রয়েছে ওই সমুদ্র। আচ্ছা বলেন, এই পৃথিবীতে এক নয় দুই নয়, এমনি করে করে আল্লাহ তাআলা 7টা সমুদ্র বানাইছেন। আর এক একটা সমুদ্র আয়তন কত বড়, পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছেন যে সমুদ্রগুলি এত বড় বড়, পানি এতটা পরিমাণ রয়েছে। পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ হলো স্থল। তাহলে পরে পানির সংখ্যা বেশি না কম? একটু জোরে বলেন, পানির সংখ্যাটা বেশি, পানি সবচাইতে বেশি। ওই আল্লাহ তাআলা বলেন, আমার ওই সমস্ত সমুদ্রের মাঝে যদি একটা পাখি আসে, আর পাখি আসার পরে তার চোঁচটা, তার ঠোঁটটা যদি একটু ডুবাইয়া দেয়, আচ্ছা বলেন ডুবানোর পরে ওই চোঁচটাতে, ওই ঠোঁটটাতে কতটুকু পানি উঠবে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনাদের বিবেক দিয়ে, কতটুকু? সামান্য কিঞ্চিত পরিমাণ পানি উঠবে। আচ্ছা বলেন, ওই সামান্য কিঞ্চিত পরিমাণ পানি ওঠার কারণ থেকে সমুদ্রের পানি কি কম হবে নাকি? কতটুকু কম? অনেক কম হয়ে যাবে বোধহয়। কিঞ্চিত পরিমাণ পানি কম হবে না। কেননা সমুদ্রের পানির তো কোনো থাও নাই। সমুদ্র পানি তো অথই পানি, যে পানির কোনো শেষ সীমানা নাই। আচ্ছা বলেন, আপনারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম নিয়ে কয়দিন আগে দেখলেন যে একটা বাসটা আপনার বাংলাদেশে আপনার যে লঞ্চগুলি হয়, ওই লঞ্চের মাঝে থেকে এমন ভাবে ছিটকায়া গেল, গাড়িটা কিন্তু সামলাতে পারলো না। ড্রাইভারের দোষটা কিংবা খালাসির দোষটা কিংবা অন্য কিছু হোক, আচ্ছা বলেন, আল্লাহ যদি চাইতেন বাঁচাতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দাদের হাতে কিছু এমন কিছু কন্ট্রোল দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষের মনকে এমন ভাবে বানিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এমন বিদ্যা বুদ্ধি দিয়েছেন, পৃথিবীর মানুষ কখনো আল্লাহকে দোষ দেবে না। তারা বলবে গাড়িটা হয়তো এই কারণে ডুবেছে, খালাসির কারণ থেকে হোক কিংবা ড্রাইভারের কারণ থেকে হোক, এই সমস্ত দোষ ত্রুটিগুলি বার করবে। আল্লাহ তাআলাকে কিন্তু কখনো দোষ দেবে না। দেবে জোরে বলেন, আল্লাহ তাআলাকে কখনোই দোষ দেবে না। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম আমার জাত পাক এবং পূত, আমি হলাম পাক এবং পূত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সমস্ত বিদ্যা বুদ্ধি দিয়েছি, যেরকম ভাবে একটা পাখি যেরকম ভাবে তার চোঁচে করে, তার ঠোঁটে করে, যেরকম সমুদ্রের পানিতে যেরকম ভাবে ওঠায়, ওরকম ভাবে আমি তোমাদেরকে উঠায় একটু জ্ঞান বিদ্যা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওই জ্ঞান বুদ্ধির কারণ থেকে আজ সারা পৃথিবীতে কত রকমের জ্ঞান
প্রযুক্তি, কত রকমের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার হইতেছে, তাহলে পারে যে আল্লাহ তাআলা আপনার আমার মাথার মধ্যে আল্লাহ তাআলা ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, সেই আল্লাহ তাআলা যদি ব্রেনটাকে একটু ঢিলা করে দেন, স্ক্রুপটা যদি একটু ঢিলা করে দেন, আমি মাওলানা হিলালউদ্দিন মাহমুদী আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, এতদিন তুই বয়ান বক্তব্য করলি, ঠিক আছে, মানুষের কাছে তোর ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, কিন্তু আজ তোর ব্রেনটাকে একটু টাল করে দিলাম, একটু ঢিলা করে দিলাম, সেই দিন আর আমার নাম আমার থাকবে না, সেই দিন আমার নামটা পাগুলির খাতার মধ্যে চলে যাবে। আপনাদেরও তাই হবে। আজ অনেকেই রয়েছেন আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল কাহ্হার, ওই সমস্ত নামগুলি কত সুন্দর, কত চমৎকার নাম। ওই সমস্ত নামের মানুষগুলিকেও যদি আল্লাহ তাআলা বলেন তোদের ব্রেনটাকে একটু খারাপ করে দিলাম, তার দুনিয়াতে, তার সমাজে, তার দেশে, তার রাষ্ট্রে কোন রকমের কোনো মান মর্যাদা থাকবে না, তার নাম, তার ঐতিহ্য, তার সম্মান কিছুই কিন্তু থাকবে না। কেন থাকবে না? আল্লাহ তাআলা সামান্য একটু ব্রেনটাকে একটু ঢিলা করে দিয়েছেন, যার কারণ থেকে তার নামটা পাগুলির খাতার মধ্যে চলে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এটা আমাদের বাহাদুরি না আল্লাহর বাহাদুরি? জোরে বলেন আল্লাহর বাহাদুরি। তাহলে পরে আপনাকে আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বান্দারে, আমি তো আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, আমি সব চাইতে প্রজ্ঞাময়, পৃথিবীতে আল্লাহর চাইতে কোনো প্রজ্ঞাময় নয়, আল্লাহর চাইতে পৃথিবীতে আর কেউ কিন্তু বিজ্ঞানী নয়। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর মানুষের জন্য সব চাইতে মহাকৌশলী। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আপনারা ইরানের সাথে যে সমস্ত কুফরি তাকতের লড়াই দেখছেন, কুফরি শক্তির লড়াই দেখছেন, আজ আমরা ভারতবর্ষের জমিনে রয়েছি। আজ যদি ইরান যদি হেরে যেত, আপনার আমার কিন্তু অস্তিত্ব থাকতো না। আজ যদি ইরানের যদি পরাজয় হয়ে যেত, তাহলে পরে এতদিন পর্যন্ত ভারতের মুসলমানের অস্তিত্ব নিয়ে টানা পড়া লেগে যেত। কিন্তু ভারতের মুসলমানরা এমন কিছু কাজ করলো, এমন কিছু কৃতিত্ব করলো, যার কারণ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা যে সমস্ত মুসলমান রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত ক্ষমতাশালী দেশগুলি আছে, আজ ভারতের মুসলমানকে ওয়েলকাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর, আর বলেন নারে তাকবীর। দেখেন, মর্দ মুজাহিদ তারাই যারা জালিমের পক্ষ নাই না, যারা হলো মজলুমের পক্ষ নাই। আজ ইরান হলো মজলুম। কি জোরে বলেন? আজ ইরান হলো মজলুম। ইরান কিন্তু আগে হামলা করতে যায় না। আচ্ছা বলবেন যে হুজুর, তাহলে ভারতের মুসলমানদের ঐতিহ্যটা কিভাবে আপনি বিশ্লেষণ করছেন? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলেন যে কাশ্মীরের মা এবং বোনেরা, তারপরে লখনৌর যে সমস্ত আমার যুবক ভাইয়েরা, তারা নিজেদের বাইককে বিক্রি করলো, তারা নিজেদের অর্জিত সম্পদকে তারা বিক্রি করলো, করার পরে ভারতবর্ষের জমিন থেকে 1100 কোটি টাকা তাদেরকে অনুদান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1100 কোটি টাকা অনুদান দেওয়ার ফলে মুসলমানদের ঐতিহ্যের কারণ থেকে আজ ভারতের যে সমস্ত তেলবাহী যে সমস্ত জাহাজগুলি আসছে, একমাত্র মুসলমানদের কারণ থেকে এই জাহাজগুলিকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রচার দেবে না। তারা বলবে যে আমাদের যিনি সুপার পাওয়ার, আমাদের যিনি হলেন বিশ্বগুরু। আমি বলি ওটা বিশ্বগুরু না, ওটা হলো বিশ্বগরু। কি জোরে বলেন? ওটা বিশ্ব গুরু নয়, ওটা হলো বিশ্বগরু। তা না হলে আমেরিকাকে কখনো সমর্থন করে? ভারতবর্ষের ইতিহাসে এতদিন ধরে যতগুলি প্রধানমন্ত্রী আসলেন, কোনোদিন কেউ ইসরায়েলকে সাপোর্ট করলো না। আর উনি যে ওখানে বলে আসলেন যে আমাদের হলো ওটা হলো ফাদারল্যান্ড। কি বললেন? ফাদারল্যান্ড। আর ভারত হলো নাকি মাদারল্যান্ড। তোমাদের ফাদার তো কি খায়? গরু খায়, আর তুমিও তো হচ্ছে সেই গরু। তার মানে তোমার নিজস্ব কোনো অস্তিত্ব নাই পৃথিবীর দরবারে। ভারতের একটা স্ট্র্যাটেজিক্যাল তার একটা সম্মান ছিল, কিন্তু সেই সম্মানটা আমাদের দেশের যিনি বর্তমান দেশের প্রধানমন্ত্রী
তিনি কিন্তু সেটা রাখলেন না, দেশের ঐতিহ্যকে তিনি নষ্ট করলেন। আচ্ছা বলেন, এটা কি ঠিক হয়েছে? এটা কোন রকমের কোন হিংসামূলক কথা নয়। প্রত্যেকটা যারা বিবেক স্বয়ং সম্পূর্ণ মানুষ তারা বলবে এটা ভুল হয়েছে। কি বলবে? জোরে বলেন, ভুল হয়েছে। আজ যদি আমাদের সঙ্গে ইরানের সম্পর্কটা ভালো থাকতো, আচ্ছা বলেন, আমাদেরকে তেল গ্যাস দিয়ে সহযোগিতা করতো না? আমাদের আজকে যে গ্যাসের দামটা বাড়লো, পেট্রোলের যে দামটা বাড়লো, এটা কি বাড়তো? জোরে বলেন। এই যে গ্যাসের দামটা বাড়ছে, পেট্রোলের দামটা বাড়ছে, আগামী দিনে কি দামটা কমবে? জোরে বলেন, কমবে? এটা কমবে না। এটা একটা পলিসি যে আগামী দিনে এই দামটাই থেকে যাবে। আমি কিছুদিন আগে আপনার গিয়েছিলাম, ওই জায়গাটার নাম হলো দার্জিলিং। কোথায় বললাম? দার্জিলিং। দার্জিলিং এর পাশেই হলো ভুটান। কি জায়গাটা জোরে বলেন? ভুটান। ওই ভুটানে সেই সময় আমি গেলাম, আমাদের দেশীয় টাকায় 79 টাকা লিটার হলো পেট্রোল। কত টাকা? আজ থেকে 3 মাস আগেকার কথা বলছি। ওইদিকে প্রোগ্রাম ছিলাম, প্রোগ্রামে গিয়েছিলাম, তো ভুটানে গিয়েছিলাম। তো ভুটানে যাওয়ার পর দেখলাম সেখানে 79 টাকা পেট্রোলের লিটার, আর আমাদের ভারতে তখন 106 টাকা লিটার। কত? জোরে বলেন, 106 টাকা লিটার। তাহলে পারে তারা যদি ছোট দেশ হয়ে তারা কম যদি দিতে পারে, আমাদের ভারতবর্ষ অর্থনৈতিক দিকে একটা বিশাল তার একটা ঐতিহ্য আছে, সম্মান আছে, সে কি তার জনগণকে তেলের দামটা একটু কমাতে পারে না? আজকে ভারতবর্ষের জমিনে আপনার যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীগুলো তারা শেষ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আজকে হাতে গোনা কয়েকটা কোম্পানি তারা ভারতবর্ষে রাজ করছে। এক হলো রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে সহযোগিতা করছে, আর দ্বিতীয়ত হলো কি তাদের কিছু চাটুকার আছে যাদের কারণ থেকে আজ যে সমস্ত নিম্ন বর্ণের যে সমস্ত ব্যবসায়িক যারা রয়েছেন তারা কষ্ট পাচ্ছেন। কথা ঠিক না বেঠিক? তো এই জন্যে আমি অনুরোধ করব, আমাদের দেশীয় যে সমস্ত রাজনীতিবিদরা আছেন, আপনারা এই কথাগুলি সংসদে আপনারা ওঠান। আপনারা সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করেন। আপনাদেরকে দেশের জনগণ এমনি এমনি পাঠায়নি আপনাদেরকে। ওই দেশের আপনি তখনই একজন প্রকৃত, আপনি এমপি এমএলএ, আপনি দেশের প্রধান, আপনি একজন দেশের মেম্বার তখনই যখন আপনি সত্যিকারী জনগণের জন্য কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে পরে দেশের জনগণের জন্য যদি আপনি যদি প্রতিনিধিত্ব করেন, তাহলে পরে এই রকম ধরনের করেন যাতে করে দেশের এবং জনগণের উপকার হয়। আর যদি বলেন যে আমি ভালো থাকবো আর আমার বিবি ভালো থাকবে আর আমার 2-4টে ছেলে মেয়ে যারা আছে তারা ভালো থাকবে, তাহলে এরা আমাদের দেশের প্রতিনিধি নয়, বরং এরা হলো আমাদের দেশের ক্ষতিকর, এরা হলো দুশমন। কথা ঠিক না বেঠিক? সম্মানী আমার বন্ধুগণ, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞানী করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন। ওই সমস্ত বিদ্যা বুদ্ধি জ্ঞানগুলি দিয়ে আপনাকে আমাকে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন এমন একখানা কিতাব, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন তো সেই কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করানো শিখাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা আদর্শের পরিচয় দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে দেশ চালাতে হবে, কিরকম ভাবে দেশের রাষ্ট্রনায়ক হবে, একটা ঘটনা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবী বলেছেন, আমি মারা যাওয়ার পরে যদি আমার সাহাবাদের মধ্যে কেউ যদি নবী হতো, তাহলে পারে আমার ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যেতে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওমরের সম্পর্কে আল্লাহর নবী এরকম বলেছেন,
ঠিক একই রকম ভাবে আমাদের দেশের যে সমস্ত মানুষগুলি রয়েছে প্রত্যেকটা মানুষের আপনার কিছু আইডল থাকে, কিছু মানুষের নমুনা থাকে। আমাদের দেশের কিছু নামি দামি লোক থাকে, থাকে কি থাকে না? জোরে বলেন। আমাদের দেশের যিনি হলেন মানবতার জনক, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। তার নামটা হলো মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী বলেছেন, যদি সত্যি করে দেশের রাষ্ট্রীয় নায়ক হতে হয় তাহলে পারে উমরের মতো দেশের রাষ্ট্রীয় নায়ক হও। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসন ব্যবস্থা এতটা উন্নত ছিল, এতটা ভালো ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন আল্লাহর রাসূলের এতটুকু সুন্নাতের বারখলাফ জীবনে কোনোদিন চলেন নাই। আল্লাহর রাসূল যেরকম ভাবে তিনি চলেছেন, তার জীবন আদর্শ যেরকম ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ এরকম ছিল। আচ্ছা বলেন বন্ধুগণ আমার, আচ্ছা আপনার আমার সেই রকম আদর্শিত হওয়ার দরকার আছে না না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন তিনি পাতলা হয়ে যাচ্ছেন, শুকনা হয়ে যাচ্ছেন, শরীরটা যেন দুর্বল হয়ে পড়েছে। এমন অবস্থায় হযরত উমরের খলিফার আমলে আর যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন, তার যে সমস্ত সৈন্য সামন্ত যার অনুরাগী যার ছিলেন, তারা বলতে লাগলেন হযরত উমর দিন দিন তিনি শুকনা হয়ে যাচ্ছেন, হালকা পাতলা হয়ে যাচ্ছেন, ব্যাপারটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা, তার অনুরাগীরা বলতে লাগলো হযরত উমরকে একটু ভালো করে খেতে বলতে হবে। বর্তমান জামানায় গোশতের অভাব নাই, খাদ্য খাবারের অভাব নাই, ভালো ভালো খাদ্য খাবার আছে। উনি যদি ভালো ভালো একটু খাদ্য খাবারটা খান তাহলে পারে তার শরীরটা চাঙ্গা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তাহলে পারে রাষ্ট্রীয় নায়ক হিসেবে তাকে মানাবে, দেখতে ভালো লাগবে। তাহলে পারে এই কথাটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন ভাবে পৌঁছানো যায়? হযরত উমরের কাছে তো কেউ যে কথা বলতে পারেন না, তিনি তো জালালি মেজাজের লোক ছিলেন। আচ্ছা বলেন, দেশে সমাজে এরকম কিছু মানুষ আছে সম্মানীয় লোক, তার সামনে কথা বলতে ভয় করে, করে কি করে না? জোরে বলেন। কিন্তু সেই লোকটা কিন্তু সৎ, এরকম আছে না নাই? এরকম কিছু মানুষ আছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যায়ের মানুষ ছিলেন, তার সামনে যেমন তেমন মানুষের কথা বলা কিন্তু সম্ভব ছিল না। এবার তখন তারা চিন্তা ভাবনা করলো, তার অনুরাগীরা, আমরা তো বলতে পারবো না, যদি একটা কাজ করা যায়, একটা যদি পরামর্শ দেওয়া যায়, সেটা হলো কি? হযরতে উমরের মেয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী হযরতে হাফসাকে যদি বলা যায়, তাহলে পরে তিনার যেহেতু আব্বার সঙ্গে মায়ের একটা সম্পর্ক ভালো থাকে, মেয়ের একটা সম্পর্ক ভালো থাকে। আচ্ছা বলেন, আব্বারা আমাদেরকে মেয়েদেরকে মা বলে কি বলে না? জোরে বলেন, আদর করে বলে কি বলে না? আচ্ছা বলেন, তিনি শুধু তার মেয়ে ছিলেন না, তার মাও ছিলেন। কিরকম ভাবে আপনারা বলবেন যে হুজুর সেটা আবার কেমন যুক্তি? আচ্ছা বলেন, হযরতে উমরের মেয়ে যদি আল্লাহর নবীর স্ত্রী হয়, তাহলে পরে হযরতে উমরের মেয়ে কি তার মা হয় না? জোরে বলেন। সমগ্র পৃথিবীর উম্মাহাতুল মুমিনিন, ওই সমস্ত নারীরা যারা আল্লাহর রাসূলের সঙ্গে বিয়ে হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক বলেছেন যে সমস্ত নবীদের স্ত্রীরা দুনিয়াতে বেঁচে থাকে, ওই সমস্ত স্ত্রীদের যদি স্বামী যদি মারা যায় কিংবা ইন্তিকাল করে, তাহলে পরে পৃথিবীর কোনো মানুষের বিবাহ করা চলবে না। আচ্ছা বলেন, মায়ের সঙ্গে কি বিবাহ করা জায়েজ আছে? মায়ের সঙ্গে বিবাহ করা জায়েজ নয়। তো সেই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা হলো নবীদের স্ত্রীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
সঙ্গে কিছু যাইবে না, যাই যদি তোমার সাথী যাবে তোমার নেক আমল খানায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। ভাইরা আমার, আপনাদেরকে একটু উপস্থিত করার জন্য, আপনাদেরকে একটু সচেতন করার জন্য একটা কথা বলছি। আপনারা কেউ রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, আপনারা কেউ কোনো কষ্ট নেবেন না। আমি দেখছি মাঝে মধ্যে কেউ উঠছে আবার কেউ বসছে। আচ্ছা বলেন, এই লক্ষণ কি ভালো লক্ষণ? আপনাদের বলেন, এই লক্ষণ কি ভালো? আপনারা যদি এই রকম ভাবে বারবার উঠা উঠি করেন তাহলে পরে এই চোখের সামনে পড়ে খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি মনে করেন হুজুর আমার পাটা ধরেন, তাহলে পাটা আগের দিন আমি পাটা ধরছি, আপনারা কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। বারবার যদি আপনারা উঠেন এটা খুব খারাপ লাগে, দৃষ্টিকটু হয়। এতে বক্তার কথা বলতে আমি নয়, যে বক্তাই এখানে বসবেন তারই সমস্যা হবে। তো এই জন্য আপনারা অনুরোধ করে বলছে যে কেউ উঠবেন না, দয়া করে। আপনাদের এই মাহফিলের একটা গুরুত্ব আছে। আচ্ছা, এই গ্রামের নামটা কি গো বাবাজি? মোল্লাপাড়া। আচ্ছা বলে মোল্লারা পৃথিবী চালাচ্ছে, কি চালাচ্ছে? আপনারা বলেন কিরকম হুজুর বাবা, কি কথা? আচ্ছা বলেন, পৃথিবীর সুপার পাওয়ারের নাম কি? আমেরিকা। আর আমেরিকাকে জব্দ করলো কারা গো? মুসলমানরা। তারা কি মোল্লা ছিল নাকি অন্য কেউ ছিল? মোল্লারা জব্দ করলো না। আফগানিস্তানে কারা জব্দ করলো আমেরিকাকে? তারা মোল্লা। মোল্লা উমর। মোল্লা উমর তিনি এমন একজন মুজাহিদ, তিনার রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যেয়ে তিনার একটা চোখ শহীদ হয়ে গেছে। পরবর্তী সময়ে তিনি ইন্তেকাল করেছেন। তিনার নেতৃত্বে আল্লাহ তাআলা আফগানিস্তানকে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত না, মোল্লাদ্দর রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আপনারা ভাববেন যে হুজুর টুপি মাথায় দিয়ে এত পাওয়ার বলে, হ্যাঁ আসলে হুজুর তো সবই দেখেছো, কিন্তু টুপির তলায় কি আছে তাই কথা ঠিক না বেটা? তো আপনারা হলেন মোল্লাপাড়ার লোক, আপনারা হলেন সম্মানীয় কি লোক জোরে বলেন। তাহলে আমাদের সম্মানটা রক্ষা করতে হবে কি হবে না? ইনশাল্লাহ করবো। আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত তুলেন দেখি। শেষ পর্যন্ত থাকবেন না? আরে জোরে বলেন যে কারা কারা থাকবো ইনশাল্লাহ, একটু হাত তুলেন। আসলে ভাইরা জোশে বলেছে, হুঁশে বলে। আমি তো আপনাদেরকে প্যাচ খেলিয়ে বলেছি যে আপনারা কতটা সচেতনতা আছে সেটা পরীক্ষা করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের মাশাআল্লাহ ভালো উদ্বুদ্ধতা আছে। আল্লাহ তাআলা আপনাদের এই উদ্বুদ্ধতাকে কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাইরা, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন শুকনা হয়ে যাচ্ছেন। কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন শুকনা হয়ে যাচ্ছেন, হালকা হয়ে যাচ্ছেন। হযরত ওমরকে তো বলার মতন কাউরে সাহস নাই। যে সমস্ত অনুরাগীরা তারা বলতে লাগলো হযরত ওমরের মেয়েকে দিয়ে আমাদেরকে এই কথা বলাতে হবে। হযরত ওমরের অনুরাগীরা করলেন কি, যখন হযরত ওমর বাড়িতে নাই সেই সময় তার সমস্ত অনুরাগীরা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন। আচ্ছা বলেন, বাড়িতে যাওয়ার পূর্বে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? আরে জোরে বলেন। আচ্ছা আমরা কারা কারা সালাম দিয়ে একটু হাত উঠাই বাড়ি যাই? একটা দুটো, মাশাআল্লাহ অনেকগুলোই তো আছে, কিছু কিছু বাদ আছে। ইনশাআল্লাহ এগুলো পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, বিবিকে কারা কারা সালাম করি? মানে ওর মধ্যে গোটা 4-5 আছে, বাকি সবই গোলমাল চলছে নাকি? আজ থেকে ইনশাআল্লাহ গোলমাল রাখবো না, বিবিকে সালাম দেবো। আজকে যখন প্রথম যে সালাম দিবেন তখন বলবে আরে একবারে মুচুল্লি হয়ে গেছে, বলবে কি বলবে না? 2 দিন বলবে, 3 দিন বলবে, তারপরে কিন্তু আর বলবে না। আচ্ছা বলেন, সালাম হুকুমটা কার? জোরে বলেন কার? তাহলে এই হুকুম আমরা বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আমি বলছি না এই কথা, আল্লাহর কোরআন বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া
وتسلم على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون আল্লাহ তাআলা বলেন ওহে ঈমানদার যখন তোমরা ইমানদার হয়ে কাউরির ঘরের মধ্যে যাবে যাওয়ার পূর্বে তোমরা ঠক ঠক করে বাড়ির নখটাকে একটু তোমরা আওয়াজ দিবে বাড়ির দরজায় একটু আওয়াজ দিবে আওয়াজ দেওয়ার পরে তারপরে যখন বাড়ির ভেতর থেকে আওয়াজের যখন প্রতি উত্তরটা আসবে তারপরে তোমরা সালাম দিবে সালাম দেওয়ার পরে তারপরে যদি তোমাদেরকে বাড়িতে ঢোকার যদি পারমিশন দেয় তাহলে পরে বাড়ির মধ্যে প্রবেশ করবে নচেত কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না হুকুমটা কার জোরে বলেন কার আল্লাহর হুকুম কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষই হুকুমটাকে ছেড়ে দিয়েছি আল্লাহ তাআলা বলছেন এই হুকুমটাকে যদি তোমরা মানো তাহলে পরে আমি তোমাদের মধ্যে কল্যাণ দিব তোমাদের মধ্যে ভালাই দিব কি দিব জোরে বলেন তোমাদের মধ্যে কল্যাণ দেব ভালাই দেব তোমাদের মধ্যে অশান্তিগুলিকে দূর করে দেব আচ্ছা বলেন এর মধ্যে লজিক আছে না নাই আপনারা বলবেন হুজুর সালাম দিলে কি হয় সালাম দিলে পারে আপোষের মধ্যে হিংসা দূর হয়ে যায় এক নম্বর দুই নম্বরে হলো আপোষের মধ্যে মহব্বত আসে ভালোবাসা আছে আর তিন নম্বরে যদি কেউ আপনার শত্রু থাকে তাহলে পরে ওই শত্রুটা দূর হয়ে যে বন্ধুত্বে পরিণত হয় কি হয় না জোরে বলেন তাহলে পরে সালামের উপকার আছে তাই কোরআন বলছে যালিকুম খায়রুল লাকুম এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমরের অনুরাগীরা তারা করলেন কি হযরত ওমরের বাড়িতে গেলেন সেই সময় হযরত ওমর কিন্তু বাড়িতে নেই বাড়ির দরজা নক করলেন বাড়ির দরজা নক করার পরে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আওয়াজ আসার পরে তারপরে করলেন কি সালাম দিলেন সালামের উত্তর বিনিময় হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার তারপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর স্ত্রী ওগো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি তো হলেন আমাদের মা বিশ্বের মা আপনাকে কয়েকটা কথা বলার জন্য এসেছি তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি বলতে চান আপনারা বলেন এবার তখন হযরত ওমরের অনুরাগীরা বললেন যে আপনার আব্বা দিন দিন শুকনা হয়ে যাচ্ছে পাতলা পড়া হয়েছে ক্ষীণ হয়ে যাচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে গোশত পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে আটা পাওয়া যায় রুটি পাওয়া যায় যদি একটু ভালো করে যদি রাষ্ট্রীয়ভাবে যদি খাওয়া দাওয়া করে তাহলে পারে তো তার শরীরটা চাঙ্গা হয়ে যাবে তার শরীরটা ভালো হয়ে যাবে তার শরীর যদি ভালো হয় তাহলে মানে রাষ্ট্র চালানোর জন্য অনেক কিছু সহযোগী হবে আচ্ছা বলেন মানুষ যদি দুর্বল হয় তার পক্ষে কি কাজ করা সম্ভবপর হবে তার পক্ষে কখনো কাজ করা সম্ভবপর হবে না এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে শক্তিশালী হতে হবে আর শক্তিশালী যদি না হওয়া যায় লড়াইয়ের ময়দানে লড়াই করা যাবে না যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যাবে না আপনাকে আমাকে যদি ইসলামের বিজয় আনতে হয় তাহলে মানে শরীর স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে আপনার আমার মধ্যে এবিলিটি তৈরি করতে হবে আপনার আমার মধ্যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আপনাকে আনতে হবে সব জায়গায় কিন্তু সব কিছু দিয়ে কাজ হয় না কিছু কিছু জায়গায় মেধারও প্রয়োজন হয় আবার কিছু কিছু জায়গায় শক্তিরও প্রয়োজন হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে বললেন কি বলবো বলেন তা আপনার আব্বাকে একটু ভালো মন্দ খাদ্য খাবার খেতে বলবেন তারপরে বললেন ঠিক আছে আমরা বলবো যে আমরা এসেছি এই কথা কখনো বলবেন না আর যদি আপনি বলে দেন তাহলে পরে হয়তো আমাদের সমস্যা হবে তো এই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি কখনোই এই কথাকে বলবেন না কে বলছেন না অনুরাগীরা তার খিলাফতের দৌরে যে সমস্ত মানুষগুলি তার অনুসারী ছিল তারা বললেন যে খবরদার এই কথা বলবেন আচ্ছা ঠিক আছে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন এনারা যখন চলে গেলেন চলে যাওয়ার পরে হযরত ওমরের সুযোগ সুবিধা বুঝে আপনার
হযরতে ওমরের মেয়ে হযরতে হাফসা গেলেন, আর বলছে আব্বা জান তা কি হলো, আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? তো বলে হ্যাঁ বলো। আচ্ছা বলেন, বাপ বেটির সম্পর্ক কথা বলতে কোনো দ্বিধাবোধ আছে, আপত্তি আছে? বাপের সঙ্গে একটা মেয়ের যেন একটা আল্লাহ তাআলা আন্তরিক আত্মার সম্পর্ক দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দানে যেতেন, কোন সফরে যেতেন, আল্লাহর নবী করতেন কি হযরতে ফাতিমার সঙ্গে দেখা করে যেতেন। আবার যখন তিনি যুদ্ধের ময়দানে কিংবা সফর থেকে আসতেন, আসার পরেও হযরতে ফাতিমার সঙ্গে দেখা করে তারপরে তিনি তার বিবিদের কাছে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মেয়ের সঙ্গে একটা বাপের যে একটা আত্মিক সম্পর্ক, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা বোঝানো যায় না, কথা ঠিক না ঠিক? এই মোহাম্মদ ভালোবাসা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আব্বাজান বলবো? তো হ্যাঁ বলো। এবার তখন হযরতে হাফসা বললেন যে আব্বাজান আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি তো ভালো মন্দ খাদ্য খাবার খান না, আপনি শুকনা রুটি খান এবং তার সাথে সাথে জাইতুনের তেল খান। আচ্ছা বলেন, জাইতুনের তেল আমাদের দেশে এখন কম দাম না বেশি দাম? জোরে বলেন। বেশি দাম, কিন্তু আরবের সেই সময় কিন্তু সেই জাইতুনের তেলের দাম কিন্তু তত বেশি ছিল না। এমন একটা গাছের তেল, আকলুশ শাজার, এমন একটা গাছ, এমন একটা গাছের ফল, এই ফলটা যদি কেউ খায়, এই ফলের তেলটা যদি খায়, আল্লাহর নবী বলেছেন যে 100টা রোগের ওষুধ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হযরত হাফসা বলছেন আব্বা জান আপনি একটু ভালো মন্দ খাদ্য খাবার খাবেন, একটু কষ্ট খাবেন, একটু ভালো রুটি খাবেন, আপনি তার সাথে সাথে আরো যে সমস্ত খাদ্য খাবারগুলি আছে বর্তমান জামানায়, বর্তমান সময়ে এই যে আপনার খিলাফতের দৌর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন, অথচ কোনদিন ভালো একটা কাপড় পরিধান করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতি, তার কাপড়ে আপনার তহবান লাগানো থাকতো, কোটি দেওয়া থাকতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি এই কথা শুনলেন, শোনা মাত্রই চোখ দিয়ে পানি গড়তে আরম্ভ করলো। হযরত ওমরের মেয়ে বললেন আব্বা জান আপনাকে তো আমি ভালো কথা বললাম, আর আপনি কেন কান্না শুরু করলেন? তখন হযরত ওমর বলেন আমার নবীকে আমি কোনোদিন ভালো খাদ্য খাবার খেতে দেখি নাই, আমার নবী শুকনা রুটি খেয়েছেন, জাইতুনের তেল খেয়েছেন, আমার নবী যে অনুসরণ অনুকরণ, তার বাইরে আমি কেমন করে যেতে পারি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আচ্ছা বলেন, পৃথিবীতে যত আদর্শ আছে, যত মতবাদ রয়েছে, পৃথিবীতে আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর মতবাদের চাইতে আর কোনো কি শ্রেষ্ঠ মতবাদ আছে? আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের আদর্শ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। যে ব্যক্তি ওই আদর্শকে ফলো করবে সে দুনিয়াতে যেরকম সম্মানীয় হবে, পরকালে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জতকে আরো বাড়াইয়া দেবেন, যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণের বাইরে তারা কখনোই যেতেন না, সরি বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবাই একসঙ্গে পড়ুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হে নবী, কেউ যদি আপনার
রবকে ভালোবাসতে চায় তাদেরকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আপনার আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে পরে তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। আচ্ছা বলেন, অনুসরণ এবং অনুকরণের ব্যাখ্যা কি? বাপ যখন চলে হাঁটে, পেছন পেছন ছেলে চলে কি চলে না? জোরে বলেন। এই চলাটার নকল যখন ছেলে করে, যে আব্বা যেরকম ভাবে চলতেছে, মা যেরকম ভাবে বলতেছে, এই সমস্ত মানা, এই রকম ভাবে চলার নাম হলো অনুকরণ এবং অনুসরণ। যদি বাপ যদি ভালো হয়, ছেলে ভালো হবে। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয়, তাহলে পরে মুরিদ ভালো হবে। পীরের পরিচয় মুরিদের পরিচয় পাওয়া যায়, ছাত্রের পরিচয় উস্তাদের পরিচয় পাওয়া যায়, সন্তানের পরিচয়ে বাবা মার পরিচয় হয়। আপনি আমি নবীর উম্মত, আপনার আমার আদর্শেই পরিচয় হবে যে আপনি আমি কত বড় নবীর উম্মত হয়েছি। এই জন্য বন্ধুগণ আমার, আপনার আমার চরিত্র, আপনার আমার আদর্শটাকে উত্তম আদর্শ করতে হবে। আমরা করবো, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বললেন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে পরে আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার ইত্তেবা করে, আপনার ধরনটা তাদের জীবনে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবটাই যেন পরিপূর্ণ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে। আল্লাহ তাআলাকে পাইতে গেলে, আল্লাহ তাআলাকে নিকটতম করতে গেলে আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করে তবেই আল্লাহকে ভালোবাসা হবে। নচেত কিন্তু নবীকে বাদ দিয়ে, রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনোদিন আল্লাহকে ভালোবাসবো বললে কিন্তু ভালোবাসা, জোরে বলেন, ভালোবাসা হবে না। তো এই জন্য নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে, তারপরে আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহ তাআলা বলেন, এটা যদি দুটো সমন্বয় হয়ে যায়, বান্দারে তোদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু মাফ করব না, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা তো তিনি হলেন দয়াশীল, তিনি হলেন মায়াশীল। সেই আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহগুলি শুধু মাফ করব তা নয়, একটা করে গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আর একটা গুনাহের বিনিময়ে আমি আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি যে আল্লাহ আপনাকে আমাকে খেতে দেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পড়তে দেন, যে আল্লাহ তাআলার এত দয়া, এত অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যদি না থাকতো তাহলে পরে আপনি আমি যতটা অন্যায় করি, যতটা আপনার আমার যতটা অন্যায় হয়, এই সমস্ত অন্যায়গুলি আল্লাহ যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি যদি মার করতেন তাহলে পরে আপনার আমার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো অধিকার থাকতো না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা বলেন আমার বান্দার উপরে ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি মাফকারী হয়ে যাই, আমি দয়াশীল, আমি রহমতশীল হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, আপনারা একটু শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে লাগলেন, কাঁদতে লাগার পরে হযরত হাফসা বললেন, আব্বাজান আপনি কেঁদেন না, আপনাকে তো আমি ভালো কথা বলতেছি, আপনাকে তো কোনো খারাপ কথা বলি নাই। তখন হযরত ওমর বললেন, আমি আমার নবীর সুন্নতের এতটুকু আগে যেতে পারি না, আমার নবীর আদর্শের একটু পিছু যেতে পারি না। আমার নবী যেরকম ভাবে খাওয়া দাওয়া করেছেন সেইভাবে আমি খাওয়া দাওয়া করব। যদি ওমর যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ওমর যদি দুনিয়ার জীবন থেকে চলে যায় তাও আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে বলেন কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, জোরে বলেন কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে আমরা নেই সেখানে। ইয়া রাসূলুল্লাহ, ভাইরা আমার, আল্লাহ রাসূলের কত বড় অনুসরণ অনুকরণ করতেন যে নবী তার ব্যাপারে বলেছেন ওমর এমন একজন ব্যক্তি যে সমস্ত জায়গায় আল্লাহর নবী এবং সাহাবারা ফয়সালা নিয়ে নিয়েছেন, কিন্তু হযরত ওমর বলেছেন এই কাজটা করা যাবে না। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম কোরআনের কিছু আয়াত আছে যে হযরত ওমর তিনি বলেছেন হুজুর এটা করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহর নবীর কাছে আসলেন, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একটা প্রিয় সাহাবী ছিলেন, আল্লাহর নবী তার নাম আদর করে দিয়েছিলেন যে বিড়াল। কি নাম? আবু হুরায়রা। হুরাই শব্দের অর্থ হলো বিড়াল। কি? বিড়াল। আর আবু শব্দের অর্থ হলো ওয়ালা। আমরা বলি ছাগলওয়ালা, মুরগিওয়ালা, তা আল্লাহর নবী বলতেন বিড়ালওয়ালা। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে এই যে জামার যে আস্তিন, যেটা জুব্বা মুবারক, এই জুব্বার আপনার এই আস্তিনটা এতটাই বড় ছিল, বিড়ালটা এর ভেতরে থাকতো। কিসের ভেতরে? এর ভেতরে থাকতো। তো আল্লাহর নবী এই দৃশ্যগুলো দেখে আল্লাহর নবী তাকে বলেন ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, এই বিড়ালওয়ালা। তো সেই দিন থেকে আল্লাহ রাসূলের এই নামটা তিনি এতটাই বরকত সম্পূর্ণ রাখলেন যে তার নামটা হয়ে গেল আবু হুরায়রা। তার আসল নাম ছিল আব্দুর রহমান। কি জোরে বলেন? আব্দুর রহমান। কিন্তু নবীর দেওয়া নাম বরকতপূর্ণ আছে না নাই? হয়তো আবু হুরায়রা বলেন আমি যে সময় নবীজির কাছে আসি সেই সময় আমার খাওয়া দাওয়া হতো না। কি হতো না? যারা বলেন খাওয়া দাওয়া হতো না। পেটটা এতটাই দুর্বল হয়ে থাকতো, এতটাই নিচু হয়ে থাকতো যে পেটটা সবসময় চুচু করতো। আসহাবে সুফার মধ্যে যে সমস্ত গরিব সাহাবী, দুঃখী সাহাবী, তারা আসহাবে সুফায় থাকতেন। কোথায় থাকতেন? আসহাবে সুফায় থাকতেন। একটা জায়গা ছিল, সেখানে সমস্ত সাহাবীরা যারা গরিব অসহায় দরিদ্র মানুষ তারা সেখানে থাকতেন। আর থাকা অবস্থায় সেখানে বিভিন্ন জায়গা থেকে খাদ্য খাবার আসলে সেই খাবার তারা বন্টন বাটোয়ারা করে খেতেন। হযরত আবু হুরায়রা একদিন কাঁদতেছেন, আর তিনি রেশমের রুমাল দিয়ে চোখটাকে তিনি মুছছেন আর বলছেন আমার রাসূল যদি না আসতেন আমার এই সম্মানটা হতো না, আমার এই ইজ্জতটা হতো না। রাসূলের সংস্পর্শ পেয়ে, রাসূলের আমি মোহাম্মদ ভালোবাসা পেয়ে আজ আবু হুরায়রার এত দাম বেড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলা হতো যে মির্গি রোগ হয়েছে। কেন হতো এই কথা বলা? তার একটাই কারণ ছিল যে কখন আমি সঠিকভাবে খেতে পাইনি, যার কারণ থেকে আমাকে লোকে মনে করত মির্গির রোগী। কিন্তু আল্লাহ তাআলা নবীর সংস্পর্শে নিয়ে এসে আজ আমাকে আল্লাহ তাআলা বড় সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত মুহাদ্দিসিন ইকরাম আছেন তারা সকলেই আল্লাহর নবীর এই সাহাবীকে মুজাদ্দিদ বলেন, সবচেয়ে বড় মুহাদ্দিস বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত হাদিস পড়া হয় সমস্ত হাদিসগুলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচেয়ে বেশি বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, যার কারণ থেকে আল্লাহ তাআলা তাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ।